চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কিংবদন্তি সুরস্রষ্টা সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সলিল সাগরে শিরোনামে সল্টলেক সোহিনী ইনস্টিটিউট আয়োজন করেছিল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। ভাবনা, পরিকল্পনা, গ্রন্থনা ও ভাষ্যপাঠে ডক্টর মধুমিতা চক্রবর্তী। গল্পকারের গল্প, তার সুর, গান, কবিতা গড়ে তুলেছে এমন এক আকর্ষক গল্প যে তা যেন আমাদের টেনে রাখে আরও 100 বছর। সমগ্র অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন সোহিনীর কর্ণধার দেবশ্রী মুখার্জি। অনুষ্ঠানটি সাজানো হয়েছিল 2টি পর্বে। সলিল চৌধুরীর কালোজয়ী সৃষ্টি বাংলা এবং হিন্দি গানের সমন্বয়ে। তাঁদের প্রথম প্রয়াস সম্পর্কে সোহিনীর কর্ণধার দেবশ্রী মুখার্জি জানান, মূলত আমি পুরাতনী গানের শিল্পী, রামকুমার চট্টোপাধ্যায় ছাত্রী। আর এই অনুষ্ঠানটি মূলত মধুমিতা চক্রবর্তী, উনি একজন কবি, সাহিত্যিক, ওনার ভাবনাটি এটা প্রথম করলাম। আমি যেহেতু গান শেখাই সেহেতু আমার স্টুডেন্টদের দিয়ে করাচ্ছি, আমি শেখাচ্ছি। আর এই সলিল চৌধুরীর মতো গান, মানে উনি যা গীতিকার, সুরকার, সুরস্রষ্টা, ওনাকে নিয়ে গান করা মানে সবাই এক ধাপ এগিয়ে যাবে, এদের শেখাও এক ধাপ এগিয়ে যাবে। সঙ্গীত প্রেমীদের জন্য আসছে এক অনন্য সন্ধ্যা। শ্রদ্ধেয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের শিষ্যা, সুপরিচিত পুরাতনী সঙ্গীত শিল্পী দেবশ্রী মুখার্জির প্রতিষ্ঠান সোহিনীর উদ্যোগে আসছে এক বিশেষ আয়োজন, সলিল সাগরে। কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে একটি সন্ধ্যা, যেখানে সুর, কথা আর আবেগ মিলে সৃষ্টি করেছে এক অনন্য পরিবেশ। আমাদের এই পরিবেশনা উপভোগ করুন, এই সুরের আবেশে নিজেকে ভাসিয়ে দিন। ক্যামেরা চলছে,
রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শিলচর বঙ্গভবনে ৪৫তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সংস্থার শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। প্রারম্ভিক বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন রায়। রূপম আমাদের এই বরাক উপত্যকার স্বাভিমান, এবং রূপম যেভাবে এত বছর ধরে ৫ দশক ধরে আজকে ৪৫তম সর্বভারতীয় নাট্য উৎসব আরম্ভ হবে, এবং ৫ দশক ধরে যেভাবে রূপম এগিয়ে চলছে, এটা আমাদের কাছে একটা বিশাল দৃষ্টান্ত। নাট্যকার চিত্রভানু ভৌমিকের নাটকের বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয়। অনুষ্ঠানের পরের পর্বে নাটক পরিবেশিত হয়। কষ্ট মেনে নাও কি? তোমার আমার শান্ত সুখের ভবিষ্যতের আশায় বনমধ্য থেকে সুগন্ধি জোগাড় করে মেখেছি নিজের গায়ে। আশা করি ভ্রাতৃবধূ এবার আর আমাকে দেখে বিহ্বল হয়ে পড়বে না আগের মতো। চলো ঘুমাতে অন্তত অন্দরে পদ্মা চিরকালই অপরিচিত আমার কাছে। চলো চিনিয়ে দাও। যাও তো দেখো। তবে ব্যগ্র এ কাজের জন্য নয়, বরং এই কার্য সমাধা করে দ্রুত আশ্রমে ফিরে যাওয়ার জন্য। আসলে কি জানোনি, যে পশু, হ্যাঁ পশুই বলি, কারণ প্রেমহীন যে কোনো সঙ্গমই আমার কাছে পাশবিক, মানবিক তো নয়, কোনোভাবেই নয়। হ্যাঁ, যে পশু মাংস ভক্ষণ ত্যাগ করে ফলাহারি হয়, তার মাংসের প্রতি লোভ থাকে। বিভিন্ন দলের প্রতিনিধি জানালেন, এই প্রথমবার শিলচরে এলাম রূপমের নাট্যোৎসবে। এরপরে আশা করি ভবিষ্যতেও আসার চেষ্টা করবো। আবার খুব ভালো লেগেছে। রূপমের এই নাট্য প্রতিযোগিতা এই ক্ষয়িষ্ণু শিল্পটাকে উজ্জীবিত করেছে। বাংলার গ্রামে শহরে আমরা যারা প্রান্তিক বাঙালি আছি, আমাদের এখানে তখন তো আবার মহাজন হয়ে যাবে। তখন তো শিব সরস্বতীর পুজো ভুলেই যাব, শুধু লক্ষ্মী ঠাকুরেরই সেবা করতে হবে। বীজ থেকে গাছ হয়, বীজ থেকে গাছ হয়। গাছের মতো মেয়ে আমাদের, গাছের মতো মেয়ে আমাদের। কারণটাকে ভীতি প্রদর্শন করা হলো, পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আর কারণটাকে আগুনে আমরা শিলচরের রূপম আয়োজিত যে নাট্য প্রতিযোগিতা, সেখানে আমরা এই বছর প্রথম এলাম আমাদের বর্ধমান গ্রাফ সোসাইটির প্রযোজনা যাপন নিয়ে। यहाँ पर सिलचर में मैं जो हूँ वो एक फेस्टिवल देख रही हूँ रूपम ग्रुप की तरफ से। रूपम ग्रुप एक ऐसा ग्रुप है जो सामाजिक और सांस्कृतिक कार्यक्रमों में सक्रिय है। पिछले 45 साल से ये फेस्टिवल यहाँ पर चल रहा है और इस बार मेरा सौभाग्य है कि मैं इस फेस्टिवल का हिस्सा बन गई हूँ। অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। 1962 সালে প্রতিষ্ঠিত রূপম সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা গত 64 বছর ধরে সমাজসেবা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডই নয়, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প কিংবা কোভিডের কঠিন সময়েও রূপম সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা, রক্তদান শিবির, বিনামূল্যে চিকিৎসা শিবির, ঔষধ ও বস্ত্র বিতরণ, এই মানবিক উদ্যোগ আজও অব্যাহত। এর পাশাপাশি রূপম গত 45 বছর ধরে আয়োজন করে আসছে নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের নাট্যদল অংশগ্রহণ করে। আগামী বছর মার্চ মাসে আবারও অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। সকল আগ্রহী নাট্যদলকে
পুজোর পর রূপমের সঙ্গে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানাই। ক্যামেরা চলছে, গোয়ানিজ ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে শহরে গোয়ার স্বাদ নিয়ে এলো দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁ। 10ই এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ খাদ্য উৎসব চলবে 1 মাস ধরে। প্রতি বছরের মতো এবছরেও উৎসবটি ভোজন রসিকদের গোয়ার সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের মধ্য দিয়ে এক প্রাণবন্ত ও সুস্বাদু যাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই উৎসবের মেনুটি বিশেষভাবে সাজিয়েছেন পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান মারিয়া ফার্নান্ডেজ। অতিথিরা এখানে উপকূলীয় অঞ্চলের সুস্বাদু সব খাবার, ঝাল মাংসের পদ, তৃপ্তিদায়ক কারি, নস্টালজিক মিষ্টি এবং মন ভালো করা মকটেলের স্বাদ নিতে পারবেন, যার প্রতিটি পদই যেন কোঙ্কণ উপকূল অথবা পর্তুগিজ প্রভাবের কোনো না কোনো গল্প শোনায়। নিরামিষভোজীরাও এখানে মিক্সড ভেজ শাকুতি, মাশরুম চিলি ফ্রাই এবং মিক্সড ভেজ চপের মতো বিশেষ পদগুলোর স্বাদ নিতে পারবেন। খাবারের বিশাল সমারোহের পাশাপাশি এই উৎসবে থাকছে সরাসরি গোয়ানিজ মিউজিক শোনার ব্যবস্থাও। রেস্তোরাঁর সহ প্রতিষ্ঠাতা শিলাদিত্য চৌধুরী বললেন, এটা আমাদের 3য় বর্ষ এই গোয়ান ফুড ফেস্টিভ্যালের। প্রত্যেক বছর আমরা চ্যাপ্টার 2তে গোয়ান ফুড ফেস্টিভ্যালটা সেলিব্রেট করি। আর গোয়ান ফুডে কিন্তু দুটো ডিস্টিংক্ট ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ক্যাথলিক কুজিন আর সাত্বিক কুজিন। সাত্বিক হচ্ছে গোয়ান হিন্দু কুজিন আর ক্যাথলিক হচ্ছে গোয়ান খ্রিস্টান কুজিন। সাত্বিক কুজিন ইজ মোর অ্যাবাউট সি ফুড, মাছের সম্ভার, আর ক্যাথলিক কুজিন ইজ মোর অ্যাবাউট বিফ, পোর্ক অ্যান্ড মিট। তো দুটোর মিশ্রণ কিন্তু আমাদের এই ফেস্টিভ্যালে আমরা তুলে ধরেছি। সাত্বিক কুজিন হ্যাজ আ লট অফ সি ফুড। আমাদের এখানে স্কুইড আছে, বম্বে ডাক যেটাকে আমরা লইট্টা মাছ বলি সেটা আছে, ক্র্যাবস আছে, লবস্টার আছে। আর ইন টার্মস অফ ক্যাথলিক ফুড উই হ্যাভ পোর্ক, উই হ্যাভ বিফ, উই হ্যাভ চিকেন অ্যান্ড অল দ্য মিট অফ দ্য ওয়ার্ল্ড, গোয়ান ভিন্ডালু, গোয়ান সোরপোতেল। আর একটা জিনিস আমরা এবছর প্রথম শুরু করলাম, আমরা আমাদের ককটেল আর মকটেল আছে সেগুলোকে কিন্তু গোয়ান ইনফ্লুয়েন্স নিয়ে এসেছি তার ভেতর। যে ককটেল, কারণ গোয়া ইজ অল অ্যাবাউট পার্টিং, গোয়াতে লোকে যায় পার্টি করতে বিচে, তো আমাদের ককটেল মকটেলটাও কিন্তু ঠিক গোয়ার ধাঁচে তৈরি, প্রত্যেকটা ককটেল আর মকটেল। ইভেন দ্য ডেজার্টটা আমরা তৈরি করছি, দ্যাটস কল্ড বেবিঙ্কা। বেবিঙ্কা ইজ আ পপুলার গোয়ান ডেজার্ট, সেটাকেও আমরা তুলে ধরেছি আমাদের এই ফেস্টিভ্যালে। প্রধান শেফ সুশান্ত হালদার জানালেন, এবছর আমরা পমফ্রেট রিকার্ডো, গন বিয়ার বাটার প্রন অ্যান্ড ফিশ কুকেড, গন বেবিনকা এগুলো আছে এবছর। প্রিপারেশনে বেসিক্যালি আমাদের এখানে থাকছে গন ভিনেগার, কাশ্মীরি হোল চিলি, এগুলো এবং গন স্পাইসেস লাইক অফ সিনেমন, কার্ডমন, এগুলো সব থাকছে। গন খাবার একটু বাঙালির থেকে একটু আলাদা, যেমন পমফ্রেট রিকার্ডো এটা আমরা মানে স্পেশাল হাউস স্পেশাল একটা মশলা দিয়ে, লাইক আপনার হোল কাশ্মীরি হোল চিলি থাকে, গন ভিনেগার, এবং এটা ওভারনাইট এটাকে ম্যারিনেট করে রাখতে হয়, এটা বানাতে হয়।